একমাত্র খেলার মাঠে। খেলার মাঠে যে সমস্ত ছেলেমেয়েরা আসে না তাদের চরিত্র কোনদিন ভালো হয় না, তারা কোনদিন ভালো ছেলে হতে পারে না। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলেছিল। স্বামী বিবেকানন্দ বলেছেন ওই মন্দিরে বসে বলে থাকলে কিছু হবে না, তোমরা ফুটবল খেলো। চরিত্র গঠন করতে গেলে ফুটবল খেলতে হবে, খেলাধুলা করতে হবে। ডায়মন্ড হারবার যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে 2025-26 বর্ষের জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দক্ষিণ 24 পরগনা জেলা উস্তি থানার অন্তর্গত ঘটকপুকুর এলাকায় অভিযাত্রী সংঘের মাঠ প্রাঙ্গণে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতা চলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঘটকপুকুর মহিলা শিশু বিকাশ কেন্দ্রের এবং অভিযাত্রী সংঘের কর্মীবৃন্দরা। এই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘলম্ফন, ব্যাডমিন্টন, কাবাডি, ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। বর্তমানে যুব সমাজ মাঠমুখী করার জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলোর প্রতি আকৃষ্ট হয়, তারই বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার নেহরু যুব কল্যাণ দপ্তরের আধিকারিক কপিল শর্মা, অভিযাত্রী সংঘের সেক্রেটারি তথা ডায়মন্ড হারবার কোর্টের অ্যাডভোকেট শক্তি সাধন ঘোষ সহ একাধিক ক্রীড়াপ্রেমী ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখানে আমরা ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিট 2025-26 অর্গানাইজড বাই মাই যুব ভারত বা মাই ভারত এবং ইন কোলাবোরেশন উইথ ঘটকপুর সীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্র। এখানে আমরা এই কর্মসূচিটা নিয়েছি মূলত আমাদের এই গ্রাম বাংলায়, বিশেষ করে আমার এরিয়ায় খেলাধুলা বলতে সব নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খেলাধুলা নেই আর। তা আমরা কিছু ছেলে মিলে আমরা নেহরু যুব কেন্দ্র এসিটি মাননীয় কপিলজি মহাশয়ের কাছে গেলাম, স্যার আপনাদের ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের স্পোর্টস ইউথ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ওই ডিপার্টমেন্ট থেকে যে খেলাধুলা ব্যবস্থা আছে যদি আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি আমার এলাকার জন্যে, এলাকার এই যুবক যুবতীদের জন্য একটু তাদের উৎসাহিত করার জন্যে একটা যদি খেলার আয়োজন করতে পারি, যদি আপনারা একটু সাহায্য করেন এবং আমি তার সাথে কিছু সাহায্য করে এটা করব। তা কপিলজি আমার কথায় খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং আমাদের যিনি ডিআইসি আছেন অরুণিমা, উনিও রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনি প্রোগ্রাম করুন। মূলত প্রোগ্রাম করার আমার একটাই উদ্দেশ্য যে পরবর্তী প্রজন্মকে আমরা খেলার মাঠমুখী করতে চাই। আমার এইটা হচ্ছে কি আমার উদ্দেশ্য, কারণ খেলা থেকে যে যুবক যুবতী সরে যাচ্ছে, যার জন্য কী হচ্ছে দেশে সমাজ বিরোধীর সংখ্যা বেড়ে যাচ্ছে, দেশে অসামাজিকতা কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে, আজকের ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে পড়ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু খেলার মাঠে এলে আমি মনে করি, আমি কেন, যারা খেলা বিশেষজ্ঞ তারাও মনে করে যে খেলার মাঠে নিয়মিত যে সমস্ত ছেলেমেয়েরা আসে বা যুবক যুবতী আছে, তাদের চরিত্র গঠন হয়, তাদের চরিত্র অনেক উন্নত মানের হয়, ভালো হয়, শরীর ভালো থাকে, শরীর মন সুস্থ থাকে। কি নাম পরিচয়? আমার নাম শক্তি সাধন ঘোষ। পরিচয়? আমি আমার পেশা হচ্ছে কি অ্যাডভোকেট, আমি ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অ্যাডভোকেট, এবং আমি এই ঘটকপুর অভিযাত্রী সংঘের সেক্রেটারি এবং ঘটকপুর সীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের একজন চিফ ফাংশনারি। মহৎ ভারণকে আপনারা একবার না দিলে আমাদের ছেলেমেয়ে উঠতে পারবে না, আপনারাই আমাদের নিয়ে যেতে হবে, আলোতে আপনারা নিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা করি। আপনারা এইভাবে প্রত্যেকটা, শুধু আমার বাইকটা বড় কথা না, আগামী দিন এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বিভিন্ন ইভেন্টের উপরে, কবাডিরও বিশেষ করে আপনারা একটু ফলো করুন, সাহায্য করুন, তার আগামী উঠুক, আমি এইটা চাইছি। এবং আপনাদের প্রেস মিটকে আমি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এইভাবে একটু আগিয়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ। स्पोर्ट्स वो जो प्रोग्राम हो रहा है, जो ब्लॉक लेवल विनर हुए थे, ब्लॉक लेवल स्पोर्ट्स में जो लोग विनर हुआ था उनको लेके डिस्ट्रिक्ट लेवल स्पोर्ट्स हो रहा है। जो यहाँ पे जीतेगा उसके लिए हम स्पेशल प्राइज़ है, और उसके बाद वो स्टेट लेवल में पार्टिसिपेट करेंगे। इसका जो मेन उद्देश्य है वो है रूरल स्पोर्ट्स को प्रमोट करने के लिए। थैंक यू।
কি নাম আপনার? नाम कपिल कुमार, ডিজিনেশন? अकाउंट्स एंड प्रोग्राम असिस्टेंट। এই কারণে এই কবাডি আস্তে আস্তে গ্রামবাংলাতে লুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। মানুষের সচেতনতা হ্যাঁ বলুন। মানুষের সচেতনতার অভাব। এই যে প্রোগ্রাম ঘটকপুরে যেটা সীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে অনেক প্রচেষ্টার মাধ্যম দিয়ে বিভিন্ন এই জেলা থেকে বিভিন্ন মেয়েরা এসে মানুষকে সচেতন করার জন্য আমরা বদ্ধপরিকর যে আগামী দিনে তাদের মেয়েদের এই রকম ধরনের কাবাডি ন্যাশনাল প্রোগ্রাম এর মধ্যে ইনভলভ করা, তাদেরকে অ্যাওয়ার করা, তাদেরকে সচেতন করা, যেন আগামী দিনে তারা এই খেলাটাকে প্রমোট করতে পারে, ডেভেলপমেন্ট করতে পারে। এটুকু আমাদের আশা আকাঙ্ক্ষা, এবং জনসাধারণ খুব উদ্গ্রীব যে এই রকম প্রোগ্রাম হলে ওরা আরও বেশি এগিয়ে আসতে চায়, আমাদেরকে উৎসাহ ও প্রেরণা দেয়। আগামী দিনে আরও আমরা উৎসাহিত হব জনগণের মাধ্যমে। আমরা আবার কবাডি প্রতিযোগিতায় বিভিন্ন জেলার বাইরে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে আমরা পার্টিসিপেন্টকে সংগ্রহ করে। কি নাম পরিচয়? আমার নাম, আমি এক্স ইউথ কোঅর্ডিনেটর, লাস্টে প্রমোটেড স্টেট ডাইরেক্টর এক্স মিস্টার সনৎ কুমার পাই।